সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা নেহার কাছে, নেহা বিয়ের জন্য ভালো ছেলে খুঁজছে। আপনারা নেহার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টাকার বান্ডিল, এখানে কত টাকা রয়েছে, আর এই টাকা দিয়ে নেহা কেমন পাত্র চাচ্ছে আমরা একটু নেহার মুখ থেকে জানার চেষ্টা করব। নেহা, তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে 20 লক্ষ টাকা আছে আপু। আচ্ছা, এই টাকাগুলো একটু দর্শকের উদ্দেশ্যে দেখাও। এই যে দেখো, আপনারা আবার ভাবেন না এরা নকল টাকা। আচ্ছা, নকল টাকা না, যাই হোক, তুমি আমাদের ভালো করে দেখেন। এই যে তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসছো আমাদের পেজে, ঠিক আছে? অনেক দূর থেকে এসেছো এবং তুমি বলছো তোমার ব্যাপার খুলে আমরা এই কথাগুলো দর্শকের উদ্দেশ্যে কিন্তু বলবো। নেহা, তোমার জীবনে তোমার টাকা পয়সার তো অভাব নাই? না, আমার টাকা পয়সার অভাব নেই। এই টাকাগুলো কি তুমি তোমার স্বামীকে বিয়ের দিনই দিবে, এমনটাই কিন্তু বলছিলে? হ্যাঁ, বিয়ের দিন দেব। বিয়ের দিনে তুলে দিবে। ওখানে কত টাকা আছে? এখানে 20 লক্ষ টাকা আছে। 20 লক্ষ টাকা জি আছে। আপু। আচ্ছা, এই টাকা সঙ্গে সঙ্গে বিয়ের দিনে দিবে? হ্যাঁ হ্যাঁ। এরপর আর কোনো কিছু দিবে কি স্বামীকে? দেওয়ার থেকে এটাও বলো। মানে না, আপাতত 20 লক্ষ টাকা দেবো, কারণ আমার তো আর বাবার কোনো কিছুর অভাব নেই। আর আমি এক বাপের একটাই মেয়ে। আমাদের বাড়ি টাড়ি সবই তো, মানে ও যদি আমার সাথে ভালো ব্যবহার করে, মানে ভালো ই করে সংসার করে, তাহলে তো অবই তো সবকিছু। ওখানে 500 টাকার নোট কয়টা আছে? 500 টাকার নোট 4টা আছে। 4টা আছে। আর আর সব 1000 টাকা নোট। সব 1000 টাকার নোট, সর্বমোট 20 লক্ষ 20 টাকা। লক্ষ টাকা। দর্শক, সর্বমোট 20 লক্ষ টাকা নিয়ে নেহা চলে এসেছে আমাদের কাছে। বিয়ের দিন তার জামাইকে 20 লক্ষ নগদ টাকা হাতে তুলে দিবে। আর তার বাবা একজন ব্যাংকার, সে ব্যাংক থেকেই কিন্তু সে কসকসা টাকাগুলো এনেছে, তার ইচ্ছা এবং স্বপ্ন ছিল। তো নেহা, তোমার জীবনে কি প্রেম ভালোবাসা আসে নাই? তুমি কেন টাকা নিয়ে ঘুরছো বিয়ের জন্য? না আপু, আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা আসে নাই, এবং আমি ওই প্রেম ভালোবাসা আমি পছন্দ করি না। পছন্দ করো না? তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, তারপর তুমি কেন স্বামীকে টাকা দিবা এতগুলো? দেব, কি করবো আপু? সরি আপু, একটা কথা বলি। হ্যাঁ, জি বলো। সমস্যাটা হয়েছে কি, আমার একটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমার স্বামী তাকে মানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল তাকে সাথে। আচ্ছা, এটা খুব শর্ট, হ্যাঁ, খুব শর্ট, তাই না? জি, জি, জি। আচ্ছা দর্শক, তার একটা সমস্যা ছিল। সেই সমস্যা হচ্ছে যে বিয়ের 1.5-2 মাস সে আমাদের ইন্টারভিউ দেওয়ার আগে আমাদের সাথে সব গল্প করেছে। 1.5-2 মাসের মতো সে কিন্তু স্বামীর সংসার করতে পারে নাই। না। তার নিজের বাসায় ছিল, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সে আমাদের পেজে যে সে ইন্টারভিউ দিতে এসেছে, সে কিন্তু তার নিজ মুখে কথাগুলো বলছে, কোনো লুকোচুরি এখানে নয়। বিয়ে জিনিসটা তিনি হাইড করতে চাচ্ছেন না কোনো কিছু। তো তার স্বভাব চরিত্র, আমরা তার সাথে কথা বলেছি, অনেক ভদ্র। নামাজ কালাম পড়ো? জি আপু, নামাজ কালাম করি। আপনাকে দেখে মানে একটু মাদক কাপড় দিনে হয়তো আজকাল দেখেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, কাজ করতে পারো? রান্না বান্না? হ্যাঁ, রান্না বান্না করতে পারি। কি কি রান্না করতে পারো? মাংস রান্না করতে পারি, পোলাও রান্না করতে পারি। আচ্ছা, তুমি কেমন ছেলে চাচ্ছ এই মুহূর্তে, আর কতদিনের ভিতর বিয়ে করবে? আমি তো চাই যদি মানে 15-20 দিনের ভিতরে হয় আর ভালো হয়। এত তাড়াতাড়ি কেন? আপু দেখেন, আমারও তো অনেক বয়স হয়ে গেছে না, 26 বছর বয়স। হ্যাঁ, তো দর্শক, আমি চাই আপনারা ভিডিও ফুটেজটা শেয়ার করে দেন। এই যে নগদ এখানে 20 লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন, কে এই সৌভাগ্যবান যে নেহাকে ভালোবেসে বিয়ে করবে এবং সঙ্গে সঙ্গে এতগুলো টাকা পেয়ে যাবে? আমার আর একটা কথা বলার আছে, এটা আমি নিজের থেকে বলছি। যারা বিয়ে করতে চান অবশ্যই টাকার জন্য বিয়ে করবেন, বিষয়টা এরকম নয়। আপনারা নেহাকে ভালোবেসে বিয়ে করবেন। আর নেহা, হ্যাঁ আপু বলেন। আচ্ছা, তুমি হচ্ছে যে ধরো, ছেলেরা তো ধরো অনেক কর্মই করে, ঠিক আছে? তো ওই কর্ম নিয়ে তোমার কোনো সমস্যা আছে কি না? মানে কেমন যোগ্যতা থাকতে হবে? আমার ওরা তো ইয়ার কোনো দরকার নাই, সে যদি বেকারও থাকে সমস্যা নাই। আমি তো ওনাকে টাকা দেবো, ওনাকে একটা ব্যবসা ধরায় দেবো, সমস্যা নাই না? না না। দর্শক, কর্ম নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা যে কেউ হচ্ছে যে বিয়ের জন্য নেহার কাছে সিভি অথবা বায়োডাটা, যেটাই বলেন, বিয়ের ম্যারেজ সিভি, এটা আমাদের কাছে পাঠাবেন। যে কেউ পড়াশোনা, বেকার, ব্যবসা করে, চাকরিজীবী, প্রবাসী, এটার ভিতর কোনো ভেদাভেদ নাই। সে নিজ ইচ্ছায় ভালোবেসেই বিয়ে করবে, ঠিক আছে? তো আমি চাই আপনারা ভিডিও ফুটেজটা শেয়ার করে দেন, এবং তার সামনে যেই 20 লক্ষ টাকা দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো কার ভাগ্যে আছে আমি জানি না, সেই ভাগ্যবান। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সেও জানাবেন। ধন্যবাদ সবাইকে। বসেন ম্যাডাম, বসেন। আমি